উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের এক নতুন আকর্ষণ শিটং। পাহাড়ের কোলে থাকা কার্শিয়াং মহকুমার এই ছোট্ট জনপদটি কমলালেবু চাষের আঁতুড়ঘর। সবুজ কমলালেবুর বাগানে ঘেরা এই গ্রামটি অরেঞ্জ ভ্যালি নামেও পরিচিত। আজ আমি এই ভিডিওতে শিটং ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি শিটংয়ের উদ্দেশ্যে। সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব শিটং। চলুন এই গাড়ি করে আমরা পৌঁছে যাই শিটং। সেবক রোডের জঙ্গল ও মহানন্দার রেঞ্জ ছাড়িয়ে তিস্তার পাড় ধরে আমাদের গাড়ি সোজা এগিয়ে চলে। খানিকটা গিয়েই দেখা মেলে কর্নেশন ব্রিজ বা সেবক ব্রিজ। প্রায় 87 বছরের পুরনো এই ব্রিজটি তৈরি হয়েছিল স্বাধীনতার আগে 1941 সালে। এরপর গাড়ি থেকেই দেখতে পাই তিস্তার ওপর গড়ে ওঠা কালীঝোড়া জলবিদ্যুৎ প্রকল্পটি, যেটি প্রায় 45 মিটার উঁচু। শিলিগুড়ি থেকে 28 কিমি দূরে এটি অবস্থিত। ভাবছেন শিটংয়ে কিভাবে যাবেন? শিটংয়ে পৌঁছানোর 3টি পথ আছে। সব থেকে ছোট রাস্তাটি হলো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেবক লাটপাঞ্চার হয়ে শিটংয়ে পৌঁছানো। এই পথের দূরত্ব প্রায় 55 কিমি। আমরা এই পথ দিয়েই সাইট সিন দেখতে দেখতে শিটংয়ে গিয়ে পৌঁছেছিলাম। আরও একটি পথ আছে। দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে দিলেরাম এসে ওপরের দিকে রাস্তাটিই হলো শিটংয়ের যাওয়ার পথ। দিলেরাম থেকে শিটংয়ের দূরত্ব 34 কিমি। যেতে সময় লাগে ওই ঘন্টা দেড়েক মতো। বাসে 30 টাকা ভাড়া এবং শেয়ার ট্যাক্সিতে আসলে 50 টাকা। শিটং ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময় সমগ্র গ্রাম কমলালেবুতে ভরে থাকে। এই সময় শিটংয়ে গেলে মনে হবে আপনার আশা সার্থক হয়েছে। আমরা শিটং ভ্রমণের জন্য আগে থেকেই দুদিনের জন্য গাড়ি ও হোমস্টে বুক করে রেখেছিলাম। আমি আপনাদের সাজেস্ট করব আপনারাও চেষ্টা করবেন আগে থেকে এইগুলি বুক করে রাখতে। আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল, যার জন্য শিটংয়ে ছুটে আসা সেই কমলালেবুর বাগান। হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এটা একটা প্রাইভেট প্রপার্টি। যেহেতু আমরা জানুয়ারি মাসে এসেছি, তাই এখন অরেঞ্জ গার্ডেনে কোনো অরেঞ্জই নেই, একদম শেষের দিকে। আমাদের কপাল খারাপ। শিটং যার জন্য আসা, সেই অরেঞ্জ গার্ডেন আজকে আমাদের সামনে। এই যে দেখুন, অরেঞ্জ ধরে আছে, খুব কম মাত্রায় ধরে আছে, কিন্তু কারণ এখন যে সিজনে আমরা এসেছি সেই সিজনে অরেঞ্জ শেষের দিকে। গাছে কমলালেবু ধরে আছে, ভাবলেই কেমন লাগছে, তাই না? এখান থেকে আমরা অরেঞ্জ গার্ডেনের সামনে থেকে আমরা অরেঞ্জ কিনছি। দেখা যাক কেমন লাগে আমাদের। একদম লাস্ট সিজনে এসছি আমরা, সব অরেঞ্জ খতম। এখন আমরা দাঁড়িয়ে আছি নামচিং পোখরিতে। শিটংয়ের বিখ্যাত জায়গা এটি, নামচিং পোখরি। দেখতেই পাচ্ছ সামনে একটা হনুমান মন্দির, ঠিক তার পেছন দিকেই দেখো একটা ঝিল আছে, যেখানে বর্ষার সময় একদম জলে পরিপূর্ণ থাকে। কিন্তু এখন বর্তমানে জল নেই, কেননা জানুয়ারি মাসে জল শুকিয়ে গেছে। পাইন গাছের জঙ্গলে ঘেরা এই পরিবেশটি কিন্তু অসাধারণ। জায়গাটি বেশ ঠান্ডা। শুনলাম এই পথ ধরে 10 মিনিট ওপরে উঠে গেলেই একটি মন্দির আছে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। শিব মন্দির দেখতে পারবেন। চলুন আমরা এই অপরূপ সৌন্দর্য পেরিয়ে শিব ঠাকুরের দর্শন করে আসি। চলুন। সিংকনার বাগান, অরেঞ্জ গার্ডেন, নামচিং পোখরি ও অন্যান্য ভিউ পয়েন্টগুলি দেখে আমরা প্রায় বিকেল 4টে নাগাদ হোমস্টেতে পৌঁছাই। আপার শিটংয়ের এই হোমস্টেটি ছিল খুবই সুন্দর। এখানকার আতিথেয়তা ছিল অসাধারণ।
দুপুরের খাবার সেরে আমরা হোমস্টের চারিপাশটা পায়ে হেঁটে একটু ঘুরে নিয়েছিলাম। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা শিলং হোমস্টে থেকে বেরোচ্ছি। সকালে ওয়েদার খুব সুন্দর। এবার আমরা গাড়িতে উঠে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। চলো চলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মহলদিরাম টি স্টেটের সামনে। দেখুন এখানকার ভিড়, চা বাগানে ভরা, কুয়াশাদের আনাগোনা, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমরা অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দেখার জন্য উঠছি। চলুন দেখে নিই। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে আজকে প্রচুর কুয়াশা, তোমরা সবাই দেখতে পাচ্ছ, একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। তাই আজকে আমাদের কপাল খারাপ, কিছুই আমরা আজকে দেখতে পারবো না। তাও এই মেঘলা ওয়েদারই তোমরা উপভোগ করো। অহলদারা ভিউ পয়েন্টের মধ্যেও কিন্তু কিছু হোমস্টে রয়েছে, যেখানে তোমরা চাইলেই থাকতে পারবে। তবে কিন্তু অনলাইনে আগেই বুকিং করে এসো। আর এখানে কিন্তু তোমরা স্থানীয় পোশাক পরে ছবি তুলতে পারো এবং লোকাল ফুডও ট্রাই করতে পারো, যা খেতে অসাধারণ। আমরা অহলদারা থেকে কত কমলা লেবু কিনেছি, এবার আমরা এগুলো সব কিছু খাবো। চলো। এখন আমরা নেমেছি দুটো ভিউ পয়েন্ট দেখার জন্য। একটা হলো ওল্ড মনিস্ট্রি, আর ঠিক তার সামনে আছে আই লাভ সিটং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিটং এর সব থেকে পুরনো মনিস্ট্রির সামনে। এখানে বলা হয়ে থাকে এই মনিস্ট্রিটি প্রায় 250 বছরেরও পুরনো। এই ঢাল বরাবর রাস্তা আমরা উঠছি। এই ঢাল বরাবর রাস্তা ধরেই আমরা আই লাভ সিটং এ পৌঁছে যাব। দেখুন ওই যে দেখা যাচ্ছে আই লাভ সিটং।
আই লাভ শিটং এর ঠিক সামনেই একটা না দুটো কিন্তু রিসর্ট আছে। একটা হচ্ছে ইয়ং কটেজ আর এই সামনে আর একখানা কটেজ। আপনারা চাইলেই কিন্তু এখানে থাকতে পারেন। এখন আমরা যোগী ঘাটের সামনে, উপরে যেরকম বিচ নিচেই তেমনি দেখে স্রোতস্রোতা নদী। চলুন দেখে নিই। সরকার এখানে খুব সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, কিন্তু আগে এরকম ছিল না। আগে ছিল একটা কাঠের ব্রিজ, দেখুন ওই দেখুন। এটাই পুরনো ব্রিজ, যেখানে মানুষ যাতায়াত করত। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট মংপুর রবীন্দ্র ভবন। এটি আমরা এখন ঘুরে দেখব। আমরা এখন আছি মংপুতে। এখানে রবীন্দ্র ভবন যা আছে সেখানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে 5 বছরের নিচেদের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে ছবি দেখাতে পারছি না। এই সেই ঘর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এসেছিলেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে, যেই মিউজিয়ামের ভেতরেই আমরা একটু আগে ঘুরে এলাম। মংপুর এই মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে একটি গাছ লাগিয়েছেন। আমরা আজ সেই গাছের নিচেই বসে আছি। এই সেই গাছ। মংপুর রবীন্দ্র মিউজিয়াম ছিল আমাদের শিটং ভ্রমণ পর্বের শেষ ভিউ পয়েন্ট। এরপর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের শিটং ভ্রমণের খরচ হয়েছিল গাড়ি বাবদ পার ডে 3500 টাকা করে, আর হোমস্টে ছিল মাথা পিছু 1400 টাকা, ইনক্লুডেড খাওয়া দাওয়া। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।